বাধা যাই থাকুক না কেন সব কিছু সারিয়ে সাকিব এখনও ফিট, আর ওর আমাদের দেশের জন্য এখন অনেক কিছু করার আছে। তো আমি আশা করব আমাদের যারা বিসিবির পলিটিক্স নিয়ে যারা আছেন তার অবশ্যই সব কিছু মিটিয়ে সাকিবকে দেশে নিয়ে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা। সাকিব মাঠে আসবেন খেলা দেখতে? অবশ্যই আসবো, কেন আসবো না? ও তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে, সেটা তো আমরা কেউ অস্বীকার করব না, তাই না? তো আমরা চাই সাকিব আসুক, দেশের জন্য অনেক কিছু করুক, ভালো করুক, এটাই চাই। আমরা সবাই জানি এটা পলিটিক্যাল, তাই না? তো আমাদের সবারই উচিত সাকিবের যাতে ফিরে আসে সেই নিয়ে, আপনারা যেহেতু গণমাধ্যম কর্মী আপনাদের অবদান আরও বেশি। তো আপনারা যদি এটাকে সাকিবকে আরও ভালোভাবে বাংলাদেশের যারা বিসিবির কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সামনে যদি আপনারা ভালোভাবে আরও সাকিবকে প্রমোট করেন, আমি আশা করি সবাই মিলে সাকিবকে ইনশাআল্লাহ আমরা ফিরে নিয়ে আসতে পারবো। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমার বলার কিছু নাই, বাংলাদেশের জনগণ এইটার জবাব দিবে। আমরা জানি যে যখন ফ্যাসিস্ট সরকারের যখন পতন হয়েছে, এরপরে অনেক আওয়ামী লীগের যারা নেতৃত্ব যারা ছিল তাদেরকে অনেক মামলা দেওয়া হয়েছে। সবাই কিন্তু যারা আওয়ামী লীগ করেছে সবাই কিন্তু হত্যা মামলার সাথে জড়িত ছিল এরকম নাই, এমনও অনেক আওয়ামী লীগ যারা নেতৃত্ব আছে তারা ছিল, তারা কখনোই হয়তো ফ্রন্ট পেজে আসেও নাই, তাই না? তো সাকিবকে সেখানে হত্যা মামলার আসামি দেওয়া হয়েছে, এটা আসলে হাস্যকর। সাকিব ছাড়া মাঠে আসলেও খুব খারাপ লাগে, কারণ আমাদের বাকি যে খেলোয়াড়রা আছে ওরা তেমন কিছু আমাদের দিচ্ছে না। বাংলাদেশকে আমি যদি দেশের বাইরে আপনি জিজ্ঞেস করেন, সাকিবকে সবাই এক নামেই চিনে। খেলাকে আর পলিটিক্সকে মিক্স করতে চাই না। যারা খেলোয়াড় তাদের উচিতই ছিল না কখনো পলিটিক্সে জড়ানো, যেহেতু সে জড়িয়েছেন, যদি সে অপরাধ করে থাকেন তাহলে সেটার উপযোগী, এটা বলে আমি মনে করি। কারণ সাকিব হয়তো 6 মাস নেতৃত্বে ছিল, কিন্তু মাশরাফি তো অনেকটা লং টাইম ছিল। এখন এটা মাগুরাবাসী কিংবা নড়াইলবাসী ভালো বলতে পারবেন যে মাশরাফির অবদান কতটুকু ছিল। তো সে যদি তালাবদ্ধ হয়ে থাকে নড়াইলে, তাহলে এটা নড়াইলের মানুষই ভালো বলতে পারবে কেন তাকে তালাবদ্ধ করে রাখছে।